বিছানার জন্য কিছু কুশন কভারের অর্ডার করেছিলাম, পাশাপাশি টেবিলের নতুন একটা ক্লথের অর্ডার করেছি। তো সেগুলোই ওপেন করছি একটু একটু করে। আজকে ঘরটাকে গুছিয়ে নিব। কুশন কভারগুলো দেখতে যেমন সুন্দর ছিল, প্রাইসও কিন্তু একদম রিজনেবলের মধ্যে ছিল। মাত্র 100 টাকা করে নিয়েছে কুশন কভারগুলো। আর টেবিলের যে ক্লথটার অর্ডার করেছিলাম সেই ক্লথটা ডিসকাউন্টে পেয়ে গিয়েছি মাত্র 450 টাকা করে। বসন্ত ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এখন কিন্তু বিভিন্ন পেজে ছাড় দিচ্ছে ঘর সাজানোর পণ্যের উপরে। আর নিজের পছন্দ মতো কিছু কেনাকাটা করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আজকের ভিডিওর প্রথমেই আপনাদেরকে ঘর সাজানোর কিছু কেনাকাটা শেয়ার করে দিলাম। তো এই কুশন কভার আর টেবিলের ক্লথ আমি নিয়েছি রয়েস অনলাইন শপ থেকে। এই পেজের পণ্যগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে কুশন কভার, টেবিলের ক্লথগুলো খুবই সুন্দর, একদম ইউনিক, রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গিয়েছি। সামনে বসন্ত উপলক্ষে নিজের ঘরটাকে একদম পরিপূর্ণ একটা লুক দিতে চাচ্ছি। নিজের মনের মতো করে যেন ফুটিয়ে তুলতে পারি আমার ঘরটাকে। নিজেকে সাজানোর জিনিসপত্র থেকে বেশি ভালো লাগে ঘর সাজানোর জিনিসপত্র কিনতে। আর আমার কাছে বিশেষ করে ভালো লাগে একটু একটু করে টাকা জমিয়ে ঘর সাজানোর জিনিসপত্র কিনবো। এটার মাঝে যেন আলাদা একটা সুখ খুঁজে পাওয়া যায়। আমার হাজব্যান্ড অনেকবার বলেছিল আমার জন্য কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে। তো আমার কেন জানি একদমই কিনতে ইচ্ছে করছিল না, শুধু মনে চাচ্ছিল যে নিজের ঘরের জন্য কিছু কেনাকাটা করব। আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে নিজের ঘরটাকে নিজের মনের মতো করে সাজিয়ে তুলব। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কুশন কভারগুলো দিয়ে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। পর্দার সাথে মিল রেখে কিন্তু আমি কুশন কভারগুলো অর্ডার দিয়েছি। তো সেই কারণে না আরও বেশি ভালো লাগছিল। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঘর গোছানোর পাশাপাশি রান্নাবান্নাও করছিলাম। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম। তো পেঁয়াজের কলি কিন্তু আমার কাছে ভালোই লাগে খেতে, আর চিংড়ি মাছ দিয়ে আজকের ভাজিটা খুবই ভালো লেগেছে। ছোট মেয়ের রুমের বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি। তো ছোট মেয়ের রুমে এরকম 3টা কুশন রেখেছি বিছানার চাদরের উপর। আমার কাছে তো বেশ ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে? ছোট মেয়ের রুমটাকে একটু একটু করে গুছিয়ে দিব। ইচ্ছে আছে আর্টিফিশিয়াল কিছু প্ল্যান্ট, পাশাপাশি আরও কিছু ডেকোরেশন করার ইচ্ছে আছে। সামনের ভিডিওগুলোতে অবশ্যই যদি গুছাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বিছানার লুকটা কেমন হয়েছে কুশন কভার দেওয়ার পর সেটা ফাইনাল আপনাদের সাথে শেয়ার করছি। একদম পর্দার সাথে ম্যাচিং করে আমি কুশন কভারগুলো নিয়েছি, সেই কারণে আমার কাছে আরও বেশি ভালো লাগছিল। নিজের ঘরের মতো শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনি বাইরে থেকে নিজের ঘরটাতে এসে যদি একটু সুন্দর পরিপাটি গোছানো পান, এর মতো শান্তি আর কোথাও নেই পৃথিবীর। আচ্ছা, বিছানাগুলো তো গুছিয়ে নিয়েছি, এখন টেবিল ক্লথটা গুছিয়ে নিব। টেবিলে আগে সাদা ক্লথ ছিল, আর এখন নীল কালারের একটা ক্লথ দিয়েছি। আমার ঘরটা যেহেতু নীল আর সাদা মিলিয়েই সাজাচ্ছি, তো সেই কারণে টেবিল ক্লথটা চেয়েছি যেন একদম ম্যাচিং থাকে। পুরোপুরি ম্যাচিং না হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর রানারগুলো উপরে দেওয়ার পর আরও সুন্দর লাগছিল। রানারগুলোর সাথে যদি সেট না হতো তাহলে কিন্তু ভালো লাগতো না। ঘর গোছানো শেষে মেয়ের সাথে বসে একটু চকলেট খাচ্ছিলাম। ঘর গোছাতে কিন্তু মোটামুটি আমাদের ভালোই সময় লেগেছে। ভিডিওতে তো দেখতে দেখা যায় অল্প একটু, কিন্তু সব কিছু গুছিয়ে তুলতে কিন্তু পরিপূর্ণভাবে মোটামুটি ভালোই সময় লেগে যায়। আর ধুলাবালির কাজ করতে গেলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, আমার শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায় আর কি। আর ইফরাত বাবুকে এদিকে দেখেন কত কিউট লাগছে। ইফরাত বাবুর ভিডিওগুলো মাঝে মধ্যে একটু রাখার চেষ্টা করি। বিকেলের দিকে একটু চা তৈরি করছিল আমার বড় মেয়ে। গরুর দুধ দিয়ে চা তৈরি করবে, তো বুঝতে পারিনি গরুর দুধ আর চা পাতা একসাথে দিয়ে দিয়েছে। আমি অবশ্য গরুর দুধটা আলাদা জাল দিয়ে, চাটাকে আলাদা জাল দিয়ে তারপর একসাথে মিশাই, এতে করে দুধের যে মলাইটা এটাও খাওয়া যায় আর স্বাদটাও ভালো আসে। চায়ের কাপের মধ্যে পরিমাণ মতন চিনি আর আলাদা করে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে, টেস্টটা যেন আরও ভালো আসে। চায়ের মধ্যে চিনির পরিমাণটা যদি সঠিক থাকে তাহলে সে চাটা খেতে ভালো লাগে আর কি।
আমার কাছে বেশিরভাগ ক্ষেত্রে চায়ের লিগারটা একদম হালকা হবে, একটু পাতলা ধরনের চাটা বেশি ভালো লাগে আর কি। আর মাঝে মধ্যে যখন চায়ের নেশাটা বেশি উঠে সেই ক্ষেত্রে বেশি করে লিগার দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে চা খেলে তখন মনে হয় যে চায়ের নেশাটা কেটেছে, মাথাটা বেশি ধরে থাকলে। তো বিকেলের দিকে 1 কাপ চা না হলে কিন্তু জমে ওঠে না। আমরা 3 মা মেয়ে বসে গিয়েছি চা নিয়ে, এখন বসে 3 মা মেয়ে চা খাবো, গল্প করব। চা খাওয়ার পর আমার আর রাতের দিকে কোনো প্রকার ভিডিও করা হয়নি। ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি। ইফরাত বাবু খুব মন খারাপ করছিল ইফরাত বাবুর নানার জন্য। তো ওর সাথে বসে কিছু সময় ধরে খেলা করে তারপর এদিকে রান্নাঘরে চলে এসেছি। সকাল সকাল গিয়েছিলাম একটু বাজারে। আজকে বাজারে আমার সাথে আমার মেয়ে ইফরাত বাবু দুজনেই গিয়েছে। ওরা অবশ্য বাজারের ভিতরে যায়নি, দোকানের একটা সাইডে দাঁড়িয়েছিল। আমি গিয়ে একটু একটু করে সবজির বাজার করে নিয়ে এসেছি। ঘরে সবজি শেষ হয়ে গিয়েছিল, তো সবজি শেষ হয়ে গেলে আমার পুরো মাথা নষ্ট হয়ে যায়, কারণ সবজি রান্না করা না থাকলে আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। সব সময় কষা কষা খাবার পছন্দ হয় না আর কি, আমার বাচ্চারাও পছন্দ করে না। তো চিন্তা করলাম একদম টাটকা সবজি যেহেতু নিয়ে এসেছি, সব প্রকার সবজি দিয়ে একটা মিক্সড সবজি ঝাল ঝাল করে রান্না করি। আর কিছু ক্যাপসিকাম কেটে রেখে দিব এখন ফ্রিজে। মাঝে মধ্যে চাইনিজ কোনো ধরনের রান্না বান্না করলে তখন ক্যাপসিকামটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। আর ছোট্ট একটা লাউ পেয়েছিলাম, সেই লাউটা কিনে নিয়ে এসেছি, সেটাই রান্না করব আর কি। তো এই আজকে হলো দুপুরের রান্নার মেনু। সবজির ফোড়নে আমি প্রথমে একটু কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা বা নর্মাল কাঁচা জিরাটা দিলে কিন্তু সবজিতে বেশ ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আদা রসুন বাটা দিয়ে সামান্য কিছু সময় ধরে হালকা ভাজা ভাজা করে তারপর অল্প পরিমাণে চিকেন দিয়ে দিব। আমার মেয়ে বলছিল সবজিতে অল্প পরিমাণে একটু চিকেন দিতে। তারপর ফ্রিজ থেকে তাড়াহুড়ো করে একটু চিকেন বের করি। চিকেনের বরফ খুলতে মোটামুটি ভালোই সময় লেগে গিয়েছিল। উপর থেকে সামান্য পরিমাণ একটু মশলা দিয়ে দিয়েছি, চিকেন ফ্রাইয়ের যে মশলাটা, এই মশলাটা অবশ্য আমি এই ধরনের সবজি রান্না করলে ব্যবহার করি না, আজকে দিয়ে দেখছি আর কি যে কেমন লাগে। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি। তারপর এখন ভেজিটেবলটাকে দিয়ে দিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভেজিটেবলের পানি দিয়েই কিন্তু ভেজিটেবলটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার নেই। আমি এখানে যত প্রকার সবজি ছিল সব প্রকারের সবজি দিয়েছি। আর এই ধরনের সবজিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমার বাচ্চারা তো খুব পছন্দ করে। সবজি কষানোর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিবেন, আর এরপরে আর কোনো প্রকার পানি দেওয়ার দরকার নেই। তো একদিক থেকে সবজিটা সিদ্ধ হোক, আরেক দিক থেকে আমি একটু লাউ চিংড়ি করে নিব। ছোট ছোট চিংড়ি ছিল ঘরে, তো ছোট চিংড়ি দিয়ে লাউটা রান্না করে নিব আর কি। একদম সিম্পল রান্না বান্না করছি, কিন্তু এই ধরনের রান্নাগুলো খেতে কিন্তু ভালোই লাগে, একদম দেশি রান্না বান্না বলা চলে। লাউয়ের মধ্যে সাধারণত সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, অল্প পরিমাণ একটু হলুদ, একটু জিরার গুঁড়া দিই। আজকে ভুলে মরিচের গুঁড়া পড়ে গিয়েছে, মনের ভুলে আর কি। তো চিন্তা করছিলাম লাউয়ের কালারটা কেমন আসবে। লাউয়ের কালারটা সাধারণত একটু যদি হলদেটে থাকে সেক্ষেত্রে দেখতে বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছটাকে প্রথমে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। লাউ দেওয়ার পর আর কিন্তু কোনো প্রকার পানি দিব না, লাউয়ের পানি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে অলরেডি লাউটা সিদ্ধ হয়ে যাবে। বাজার সদাই অল্প করেন বা বেশি, সেদিন কিন্তু কাজকর্মের ঝামেলা একটু বেশিই থাকে। কাঁচা বাজারগুলো গুছাতে গিয়ে মোটামুটি আমাকে ভালোই কাজ করতে হয়েছে, ফ্রিজটা পরিষ্কার করতে হয়েছে, তারপর কাঁচা বাজারগুলো গুছিয়েছি। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো এখনও গুছাতে পারিনি, টেবিলের উপর রেখে দিয়েছি। ধনিয়া পাতার গুঁড়োগুলো ভালোভাবে কেটে তারপর রেখেছি আর কি। পানিটা শুকিয়ে গেলে টিস্যুতে মুড়ে রেখে দিব। তো আজকে ঘরে দেখলাম যে টিস্যু শেষ হয়ে গিয়েছে। পরে কি করেছি, মেয়ের যে খাতা আছে, খাতা থেকে 2টা কাগজ ছিঁড়ে তারপর ভালোভাবে কাগজ দিয়ে মুড়ে ধনিয়া পাতাগুলো রেখেছি আর কি। ধনিয়া পাতা এইভাবে রাখলে ধনিয়া পাতা অনেক দিন ভালো থাকে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। তো এদিকে লাউটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি কাঁচা মরিচ, টমেটো এগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কিন্তু আগে থেকে দিলে লাউ দেখবেন যে সিদ্ধ হতে একটু লেট হয়, তো সেই কারণে লাউ সিদ্ধ হওয়ার পর সবসময় টমেটো দেওয়ার চেষ্টা করবেন। টমেটো দেওয়ার পর 2 মিনিটের মতন আমি লাউটাকে আর জাল দিয়ে নিব, তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর কি। আর এদিকে সবজিটার দেখি কি অবস্থা, কিছু টমেটো বেশি হয়েছিল, চিন্তা করছিলাম টমেটোগুলো সবজিতে দিয়ে দিই। এমনিতে সাধারণত এইসব সবজিতে টমেটো দেওয়া হয় না, তো এই টমেটোটা এখন রেখে দিলে তখন আর খাওয়া হবে না, সে কারণে আমি দিয়ে দিয়েছি আর কি। তো উপর থেকে বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপর সবজিটাকে নামিয়ে নেব। আর সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। নামানোর আগে জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই জিরার গুঁড়ার সাথে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু গরম মশলাও অ্যাড করে থাকি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
লাউ চিংড়ি আর সবজি রান্নার পর এখানে এখন একটু মাছের বড়া তৈরি করে নিব, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম। অল্প পরিমাণ কালো জিরা, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, সামান্য পরিমাণ একটু চিকেন ফ্রাইয়ের মশলা, পরিমাণ মতন লবণ দিয়ে সামান্য পরিমাণ একটু ময়দা আর বেসন দিয়ে ভালোভাবে প্রথমে ব্যাটারটাকে গুলিয়ে রেখেছি। আর অল্প পরিমাণে একটু খাবার সোডা দিয়েছি যেন একটু মচমচে হয়। সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি ব্যাটারটাতে। তো প্রথমে একটা মাছ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই বড়াটা সাধারণত পাঙ্গাস মাছ দিয়ে বেশিরভাগ করা হয়, কারণ পাঙ্গাস মাছে তো কাটা কম থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে বাছতে তেমন একটা সময় লাগে না আর কি। এই বড়াটা আমি মাঝে মধ্যে করে থাকি আমার ঘরের মধ্যে, কিন্তু ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে চিন্তা করলাম অল্প করে যেহেতু করছি, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু মরিচ টেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া, ম্যাজিক মশলা বা চিকেন ফ্রাইড মশলাটা অ্যাড করে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে তারপর হালকা তেলে ভেজে নেবেন। আলুর পুরটা ঠান্ডা হয়ে আসলে ছোট ছোট গোল গোল করে বেসনের মধ্যে ভেজে নিতে পারেন, বা আপনারা যদি চান একটু ব্রেড ক্রাম্ব দিয়েও ভাজতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। একদম গরম গরম এই বড়াটা খাওয়ার চেষ্টা করবেন। গরম ভাতে বা শুধু যেভাবেই খান না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যে কোনো ভাজা পোড়াই চেষ্টা করবেন একটু মিডিয়াম আছে ভাজার জন্য। আমরা গরম ভাতেও খেয়েছি আর বিকেলে চায়ের সাথেও বসে এই মাছের বড়াটা খেয়েছি। দুইভাবেই কিন্তু খেতে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি যে ভালো লাগবে। সেম একই পদ্ধতিতে আপনারা যদি অল্প পরিমাণে চিকেন দিয়ে করেন সেটাও কিন্তু ভালো লাগে। চিকেনটা একটু সিদ্ধ করে তারপর আলুর সাথে ভালোভাবে মিক্সড করে এইভাবেই ভেজে বেসন দিয়ে ভেজে নেবেন। বেসন দিয়ে ভাজেন বা ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজেন, যেভাবেই ভাজেন না কেন খেতে কিন্তু বেশ ভালো হয়। এই বড়া বা কাবাবটা ভাজার পর আমি কিন্তু একদম অপেক্ষা করছিলাম না ভিডিওর জন্য। আমি ভাজছিলাম আর খাচ্ছিলাম, আমার কাছে এটা এতই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি যে ভালো লাগবে। তো এই তো বিকেলের দিকে দুই মা মেয়ে বসে কফি খাচ্ছিলাম, আর কফি খাওয়ার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর শেষ বিকেলের দিকে একটু বাবার বাড়িতে গিয়েছিলাম, খেজুরের গুড় দিয়ে হাতের সেমাই রান্না করেছে, এত ইয়াম্মি হয়েছিল খেতে। আমি একটু সাদা মুড়ি দিয়েও খাই, তো এই খাবারটা কিন্তু এখন আমাদের খুব কমই খাওয়া হয় বললে চলে। আমার ফুফাতো ভাইয়ের বউ রান্না করেছে, রান্না করে আবার আমাদের ফোন দিয়েছে এসে খাওয়ার জন্য আর কি। মজাদার খাবারটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।